নমস্কার বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না। ছোট্ট একটি কাহিনী আপনারা শুনুন, আপনাদের জীবন বদলে দিতে পারে। এক গ্রামে এক কৃষক ছিল, তার 2টি গাই গরু ছিল। সেই গাই গরু থেকে যে দুধ হতো তার থেকে ঘি বানিয়ে ওই গ্রামে এক দোকানদারের কাছে কৃষকটি বিক্রি করত। আর সেই দোকানদার সেই ঘির বদলি 1 কিলো আটা দিত আর কিছু ঘরের খাবার জিনিস দিত। এইভাবে তাদের ভিতরে বছরের পর বছর আদান প্রদান হয়ে আসছিল। সেই কৃষক সরল সিধা ছিল, তাই সে কখনো ওই দোকানদারের উপর সন্দেহ করেনি, আর দোকানদারও এই কৃষকের উপর কখনো সন্দেহ করেনি। এভাবে বছরের পর বছর চলে আসছিল। একদিন যখন সেই কৃষক সেই দোকানদারকে 1 কিলো ঘি দিল, তখন সেই দোকানদার মনে করলো আমি একবার ওজন করে দেখি কৃষক আমাকে যে ঘি দেয় তা 1 কিলো আছে কিনা। তাই সে ওজন করলো আর দেখতে পেল পুরো 1 কিলো নেই, তার ভিতরে 200 গ্রাম কম আছে। তখন সেই দোকানদার অনেক রেগে গেল আর বলল, সামান্য কৃষকের এত বড় সাহস, আমাকে বছরের পর বছর ঠকিয়ে এসেছে, 200 গ্রাম ঘি কম দিয়ে এসেছে। সে তখন গ্রামের মেম্বারের কাছে গেল, মেম্বারের কাছে গিয়ে নালিশ জানালো। মেম্বার মিটিং ডাকলো। সেই মিটিংয়ে অনেক মানুষ হাজির হলো আর সেই কৃষকও হাজির হলো। মিটিংয়ের মানুষগুলো যখন শুনতে পেল যে কৃষক এমনভাবে ওই দোকানদারকে ধোঁকা দিয়েছে, তখন সবাই বলল কৃষক অনেক পাপ করেছে, তাকে শাস্তি দেওয়া উচিত। গ্রামের যে মেম্বার সে বলল, তুমি এমনটি কেন করেছো? দোকানদারকে বছরের পর বছর ধোঁকা কেন দিয়ে এসেছো? তাকে 200 গ্রাম ঘি কম কেন দিয়ে এসেছো? তখন সেই কৃষক বলল যে মেম্বার সাহেব, আমি একজন সাধারণ গরিব মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি। আমার কাছে একটি দাড়িপাল্লা আছে, কিন্তু আমার বাটকারা কেনার কোনো টাকা নেই আমার কাছে, তাই আমি বাটকারা কিনতে পারি না। তাই আমি যখন ঘি ওজন করি তখন ওই দোকানদার যে 1 কিলো আটা দেয়, সেই আটা আমি আমার দাড়িপাল্লার এক পাশে রাখি আর অন্য পাশে আমার ঘি রাখি, আর সেইভাবে এই আটার হিসেবেই আমি ঘি ওজন করি, আর তাই আমি প্রত্যেকবার ওই দোকানদারকে দিয়ে আসি। এই ছাড়া আমি আর কিছুই জানি না। এই কথা যখন সবাই শুনতে পেল, তখন সেই দোকানদারের চালাকি ধরা পড়ল। অর্থাৎ সেই কৃষক কখনো সেই দোকানদারকে ধোঁকা দেয়নি। সেই দোকানদারই প্রত্যেকবার ওই কৃষককে 1 কিলো আটার জায়গায় 800 গ্রাম আটা দিয়েছে আর ওই 200 গ্রাম আটা কম দিয়েছে, যা কৃষক মাপত, আর প্রত্যেকবারই ওই 200 গ্রাম ঘি কম যেত দোকানদারের কাছে। যখন দোকানদারের চালাকি ধরা পড়ল, তখন সবাই দোকানদারকেই শাস্তি দিল, আর ওই দোকানদার ওই কৃষকের কাছে ক্ষমা চাইল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায়, সত্য কখনো লুকানো থাকে না, লুকানো যায় না আর লুকিয়ে থাকে না। আপনি যদি মনে করেন অন্যায় করার পর আপনি বেঁচে গেছেন, তাহলে এটা আপনার বড় ভুল। তাই সৎ পথে চলুন, সৎকর্ম করুন, অন্যায় কাজ থেকে দূরে চলুন। তা না হলে ওই দোকানদারের মতো আপনিও এমন কোনো ঘটনায় পড়ে যেতে পারেন, এমন কোনো পরিস্থিতিতে পড়ে যেতে পারেন আর লজ্জার ভিতরে পড়তে পারেন। তাই সাবধানে থাকুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।